হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সবাইকে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর দেখো, ভিডিওটা শুরু করছি পুরো 12টা বাজে তখন থেকে। তাই জন্য তোমাদেরকে গুড মর্নিং উইশ করলাম না। তোমরা সকলে কিছু মনে করো না, না গুড মর্নিং না গুড আফটারনুন, কোনো কিছুই না। তাই তোমরা সকলে কিছু মনে করো না। সকাল সকাল একদম 12টার মধ্যে চলে এসেছি। আর আজকে প্রত্যেকদিন বিছানা ঝাড়া, এটা বাসন মাজা, ওটা এটা দিয়ে করেছি, ভিডিও শুরু করি। আর আজকে আমি ভিডিও শুরু করছি জামা কাপড় কাচাকুচি করে। দেখো, জামা কাপড় কাচতে বসেছি। আর এখানে দেখো, আমার ছেলের রুমালটা কি করে জানো তো, বেঞ্চের উপরে রেখে, মানে স্কুলে রুমালটা দিয়ে ওকে বেঞ্চের উপরে রেখে ও কি করে, পেন্সিল দিয়ে এভাবে এভাবে ও রুমালটার উপর ঘষে, যার জন্য এখানে পুরো কালো দাগ হয়ে গেছে। এতটা আমি তোলার চেষ্টা করেছি, একবারে ওঠেনি। এত ঘষে ঘষে আমার হাতের আঙুলে ছাল উঠে গেল। পরে করে একটু সার্ফ লাগিয়ে নিলাম, নিয়ে তারপর ডললাম, তাও উঠলো না, জানো না, এতটা পরিমাণে মানে করেছে দুষ্টুমিটা। তা দেখতেই পাচ্ছ, আমি জামা কাপড় এককালীনই কাচতে বসেছি। অ্যান্ড হ্যাঁ, আর আজকে তোমরা হয়তো ভাবছো যে আমি কেন, মানে মল্লিকা কেন বাথরুমে আর কি জামা কাপড় কাচছে। কি বলবো বন্ধুরা, এত পরিমাণে রোদ না, এই যে জামা কাপড় কেচে যে ছাদে যাব আর রোদ্রের মধ্যে জামা কাপড় কাচলে আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে। তাই এখন আমি চলে আসলাম কোথায় বলো তো, এই দেখো ছাদে জামা কাপড় কাচা হয়ে গেলো, ছাদে চলে আসলাম। আর প্রথমত ওই জন্য নিচেই জামা কাপড়টা কাচছিলাম, রোদের মধ্যে গা জ্বলে যাচ্ছে। আর দেখেছো, আমি কাপড়ের আঁচলটা পুরো খুলে মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি, কারণ এত পরিমাণে রোদ্দুরের তাপ যে আমি ওখানে থাকতে পারছি না। আর যে ভিডিও করছে সে তো একদম পা ফেলতেই পারছে না। আর এখানে কোনো জুতো নেই যে এখানটায় আমি জুতো পরে আসবো, আমি নিচে রাখিনি, এই জন্য আমি জুতো পরে আসতে পারিনি, পা পুরো জ্বলে যাচ্ছিল, জানো না। আর এই যে গামছাটা এখানে নেড়ে দিচ্ছিলাম, মনে হচ্ছে ওই জায়গাটা একটু দাঁড়ায়, কারণ মুখটা একটু ভালো লাগছিল। কারণ ওখানে আর কি, মানে ভেজা গামছাটা মুখের ওপর পড়ছিল তো বেশ ভালো লাগছিল। প্রচুর পরিমাণে রোদের চাপ বন্ধুরা, প্রচুর পরিমাণে রোদের চাপ। মানে এই যে দুদিন নিম্নচাপ হয়েছে, যেখানে যেখানে জল জমে যাওয়া সেখানে সেখানে জল কিন্তু এখনও রয়েছে, এখনও শোকায়নি ঠিকঠাক করে। কিন্তু আমাদের এখানে জল নেমে গেছে কি হবে, কিন্তু আমাদের বাগানে জল রয়েছে। কিন্তু দেখো কতটা রোদ পড়েছে, এই দুদিন ধরে রোদ। আর আজকে যা ভীষণ গরম না, মানে ধারণার বাইরে। প্রথমত আমি একটু বাইরে গেছিলাম বাজারের দিকটায়। তা ওখান থেকে এসে বাড়ি এসে আমার মনে হচ্ছিল না যে কোনো কাজকর্ম করি, মানে এতটা পরিমাণে গরম বন্ধুরা। তারপরে দেখো, এই যে জামা কাপড় রোদ্দুরে কতক্ষণ ধরে আমি মেলেছি, লাস্টে আর পারলাম না, একবারে অনেকগুলো জামা কাপড় নিয়ে ওখানে চলে গেলাম। আর তোমাদের দাদাও আমাকে মাঝখানে একটু হেল্প করেছিল, জামা কাপড়গুলো সব এগিয়ে গিয়ে দিচ্ছিল, আর আমি ফটাফট করে মেলে নিচ্ছিলাম। তারপরে দেখো, আর ও তো দাঁড়াতে পারছে না, ওখানে ক্যামেরা ধরছিল, ও দাঁড়াতে পারছিল না, এত পরিমাণে কষ্ট হচ্ছিল রোদ্দুরের মধ্যে। কারণ সব থেকে বেশি কষ্ট হচ্ছিল, রোদটা গায়ে লাগছিল সেই দিক থেকেও কিন্তু কষ্টটা হচ্ছিল না, নিচে বেশি কষ্ট হচ্ছিল। পায়ের তলাটা না পুরো পুড়ে যাচ্ছিল একদম, ছাদটা এত হিট হয়ে গেছে। আর ছাদটা যখন এত হিট হয়ে গেছে, তখন নিচের দিকটায় কি করে থাকি বলো তো, মানে নিচের তলে আমরা যখন নিচে থাকি, মানে ঘরের মধ্যে থাকা যায় না রাত্রিবেলাটা। মানে যত ভাপটা, মানে তাপটা রাতের বেলার দিকেই নামে নিচে। তা যখন নামে না, মানে অতিরিক্ত গরম। আর এর মধ্যে আমাকে এখন যেতে হবে রান্না করতে, যেহেতু 12টা বেজে গেছে, দুপুরে রান্না বসাতে হবে। তা এই সময়টা কি করব বলো তো, দুপুরে রান্না করতে গেলে আমার গরমে কষ্ট করে রান্নাটা করতে হবে, আর কিছু করার নেই। আজকে যেহেতু ছুটির দিন, মানে আমাদের কাছে ছুটি। অনেকে বলে সানডেতে, সানডে ইন দ্য ফান্ডে, মানে সানডেতে সকলের আর কি ভালোই হয়, মানে সকলের ছুটি থাকে, সানডেটা এনজয় করে কাটায়। কিন্তু আমাদের কিন্তু সেরকম না, কখনো সানডেতেও ছুটি পড়ে যায়, কখনো অন্য অন্য সময় ছুটি নিয়ে নেয়, অন্য অন্য বারেও ছুটি নিয়ে নেয়। আমাদের ছুটি মানে ছুটি করলেই ছুটি, তার আগে কিন্তু ছুটি না। তা যেহেতু আজকে তোমাদের দাদা ছুটি নিয়েছে, আজকে রান্নার চাপটাও একটু বেশি আছে। আর গরমের মধ্যে আমাকে রান্না করতে গেলে পরে তোমরা বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কীরকম হবে। মানে কেরোসিন ঘাসলেট ঘাসলেট, তোমাদের ঘাসলেটও দেখাবো দেখোখনি পুরো। আমি এত গরমে জ্বলে যাচ্ছি, আমি তোমাদের কেরোসিন তেল নিয়েও দেখাবো, দেখবে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। যারা যারা ভিডিওতে চ্যানেলটিতে নতুন ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই হলো সব থেকে বড় কথা, কি তাই তো? তারপরে দেখো, আমি নিচে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু আমি 1 মিনিটও রেস্ট নিইনি। অনেকে হয়তো ভাববে যে আমি ছাদ থেকে এসে রেস্ট নিয়েছি বা কিছু, আমি কিন্তু একটু রেস্ট নিইনি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো রান্না করতে। তাই এখানে চলে এসেছিলাম আমি মানে রান্না বসাতে। তাই চলে এসে এখানে দেখো, আমার কাটাকুটি এখনও রেডি হয়নি, ভাতটা বসিয়েছি। আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আর হচ্ছে এখানে মাংস হবে, ভেন্ডি মানে ঢ্যাঁড়স আলুর তরকারি হবে। আর আরেকটা মাছ হবে, শঙ্কর মাছ না কি মাছ বলে জানি না, ওই মাছটা এনেছে, ওই মাছটা হবে।
তা আমি এগুলো পুরো রেডি করে নিচ্ছি। আর দেখো গরমে বন্ধুরা আমার কি অবস্থা। প্রথমত শুকনো লঙ্কার তরকারি হচ্ছে, মিক্সিতে শুকনো লঙ্কা দিয়ে বাটা মশলার একটা তরকারি হচ্ছে, তাই যে দিয়েছি। আর এই লঙ্কাটা দিয়ে আমি আগে মাছও করেছি, তাই এখান থেকে নিয়েছি। আর সেই হাতটা না মুখে আমার লেগেছে, কি বলবো, লঙ্কা বাটার মতো, মানে কি লঙ্কা বেটে আমার মানে গায়ে ঘষেছি। আর পুড়ে গেলে মানুষের যেরকম জ্বলে যায় সেই পরিমাণে জ্বলনি আরম্ভ হয়ে গেছে মুখের মধ্যে। অনেক কষ্ট করে যাই হোক বরফ টরফ ঘষেছিলাম একটু। আর তারপরে মাংসটা বসাতে গিয়ে হাতটাও আমার লেগেছে। আর এই দেখো তেল ছিটকে এসে লাগলো। মানে এইটাই হচ্ছে আমার সাথে আর কি, আর কিছুই না। ফটাফট করে তেল ছিটকোচ্ছে আর আমার গায়ে এসে আজকে হাত পুড়ে গেছে, আমার গায়ে তেল লেগেছে, অনেক কিছু। তারপরে যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে, কারণ ঘরের কাজও টুকটুক করে করছে। আর এদিকে আমি মাছটা নামিয়েছি, তোমাদের দাদা বলছে একটু চেক করে দেখি। আর ওই যে বললাম যে আজকে আমি ঘাসলেটও দেখাবো, ওই দেখো এর মধ্যে অল্প একটু কেরোসিন তেল আছে। আগে কেরোসিন তেলটা না একটু নীল কালার ছিল, বেশ ভালো লাগে আমার কেরোসিন তেলের গন্ধ শুকতে খুব ভালো লাগে। আর আমি ওই রকম বলছিলাম কেন বলো তো, এত রোদের তাপ, বলছিলাম যে এই কেরোসিন তেলের টুকরো টুকরো যদি আমার আঁচলে পড়ে, এমনি কোনো কিছু দেশলে ফেসলে লাগবে না, রোদের আলোয় দাঁড়ালেই মানে গা জ্বলে যাবে, সূর্যের আলোর তাপে গা জ্বলে যাবে। এটাই বললাম। বলে দেখো তারপরে আমি চলে আসলাম ঘর মুছতে। এখানে আমার রান্না বান্নার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু প্রেশারে মাংসটা বসাবো, আমি কিন্তু মুরগির মাংসই প্রেশারে করছি, এটা ভেবে বসো না যে আবার মটন রান্না করছি তাই প্রেশারে দিয়েছি, কিন্তু না, আমি চিকেনই রান্না করছি কিন্তু প্রেশারে দিয়েছি। একটা সিটি মারলে, না একটা সিটি না, দুটো সিটিতেই আমার মাংসটা নেমে যায়। আমি প্রেশারেই কষিয়ে নিই, আবার প্রেশারেই জল দিয়ে দিই, দিয়ে দুটো সিটি মারি আর দমে রেখে দিই কিছুক্ষণ। মাংসটা খুব ভালো হয়, তোমরা সকলে করে দেখো। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে সুন্দর ছাড়া মানে খারাপ হবে না, মানে এতটাই সুন্দর লাগবে, মনে হবে যেন মাটন খাচ্ছি। তা যাই হোক আমি দেখো পুরো ঘরটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি উল্টো দিক দিয়ে ঘর মুছছি, কারণ রান্নাঘরটাও যেহেতু পরিষ্কার করতে হবে, আমি প্রত্যেকদিন ঘর থেকে মুছে একদম বাইরে এসে ফেলে দিই সব কিছু। আর আজকে আমি মানে ঘর মোছা হয়ে গেছে, দিয়ে গেট থেকে নিয়ে গিয়ে ওই গেটে ফেলবো, মানে পেছনে গেট দিয়ে ফেলবো, তাই জন্য আমি ওই দিকে যাচ্ছি মুছতে মুছতে। আর এখানে দেখো আমার ছেলের জুতো, আমার ছেলে বাড়িতে যে জুতো পরে সেই জুতোটা ও না বাইরে রাখে না। কেন বলো তো বাইরে রাখে না, বাইরে রাখলে পরে কুকুরে নিয়ে চলে যায়, তাই জন্য বাইরে রাখে না। তা যাই হোক, তো বন্ধুরা আমি আজকে ঘরটা মুছতে মুছতে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা যারা আর কি সাবস্ক্রাইব করনি তাদেরকেই বললাম। তা সকলেই সুস্থ থেকো এই গরমের মধ্যে। আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো কিন্তু সুস্থ থেকো। তো চলো।